আসসালামু আলাইকুম। টক মিষ্টি ঝাল রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি নিয়ে এসেছি একটি ব্রোকলির রেসিপি। এই ব্রোকলিটি কেউ বলে ব্রোকলি, কেউ বলে সবুজ কপি। এই ব্রোকলিতে প্রচুর পরিমাণে ভিটামিন আছে, ভিটামিন সি আছে এতে, এবং ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে এই ব্রোকলি। তো সবাই তো ব্রোকলি খেতে পছন্দ করে না, যারা পছন্দ করে না তাদের জন্য এইভাবে বানিয়ে দিলে তারা অনায়াসে খেয়ে নেবে। তো আমরা কিভাবে এই চপটি বানাই আপনারা দেখে নিন। ব্রোকলির চপ করার জন্য এখানে আমরা একটা ব্রোকলি নিয়ে নিয়েছি। এটাকে এবার আমরা কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। ব্রোকলিটাকে এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি এবং পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। এবার আমরা এই ব্রোকলিগুলোকে হালকা করে ভাপিয়ে নিব। ব্রোকলি ভাপানোর জন্য চুলায় একটা প্যানে পানি বসিয়ে দিয়েছি। এবারে পানির মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। এবারে ছোট টুকরো করে কেটে রাখা ব্রোকলিগুলো এর মধ্যে দিয়ে দিব। এবার একটা ঢাকনার সাহায্যে এটাকে ঢেকে দিব। বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে এটা ভাপানো হয়ে যাবে। ব্রোকলিটা আমাদের ভাপিয়ে নেওয়া হয়ে গেছে, আর একটু পানি অবশিষ্ট নাই, আর এখানে পুষ্টিগুণ আমাদের একটু নষ্ট হয়নি। এবার আমরা ব্রোকলিটা উঠিয়ে নেব। ব্রোকলিটা আমরা ভাপিয়ে নিয়েছি এবং একটি পাত্রে উঠিয়ে নিয়েছি। এটি এক পাশে রেখে দিব এবং ব্রোকলির চপ করার জন্য যে ব্যাটারটা লাগবে সেটা আমরা রেডি করে নিব। ব্রোকলির চপের ব্যাটারটা রেডি করার জন্য এখানে আমরা একটি পাত্র নিয়েছি। পাত্রের মধ্যে দিয়ে দিব 1 বাটি বেসন। এখানে হাফ বাটি চালের গুঁড়া নিয়েছি, আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনে গুঁড়া, জিরে গুঁড়া, গরম মশলা গুঁড়া, চাট মশলা, কালো গোলমরিচের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, সয়া সস, এখানে 2 চা চামচ টমেটো সস নিয়েছি, দিয়ে দিব। এখানে একটা হুইস্কি নিয়েছি, এটার সাহায্যে আমরা সব উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নেব। এবার আমরা এখানে পানি দিয়ে দিব। ব্যাটারের মধ্যে এখানে আমরা আরেকটু পানি দিয়ে দিব। এখানে আমরা প্রয়োজন মতো পানি ব্যবহার করে চপের একটা ঘন ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা আমাদের এরকম ঘনত্বের হয়েছে, ব্যাটারটাও রেডি হয়ে গেছে। এবার আমরা ভাপিয়ে রাখা ব্রোকলিগুলো এর মধ্যে ডুবিয়ে চপ ভেজে নেব। ব্রোকলির চপ ভাজার জন্য চুলায় ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এবার আমরা ব্রোকলির টুকরোগুলো এভাবে ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিব। এবার আমরা চপগুলো উল্টিয়ে দিব।
ব্রোকলির চপগুলো আমরা নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। ব্রোকলির চপগুলো আমরা সুন্দরভাবে ভেজে নিয়েছি, এবার এগুলো উঠিয়ে নেব। এইভাবে আমরা সব ব্রোকলির চপগুলো ভেজে নেব। সব ব্রোকলির চপগুলো আমরা ভেজে উঠিয়ে নিয়েছি, এবার আমরা এগুলোকে টমেটো সসের সঙ্গে পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেল আমাদের মজাদার স্বাদের ব্রোকলির চপ রেসিপি। ব্রোকলির চপটা কত সুন্দর ভাজা হয়েছে আপনাদেরকে আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর চপটা ভাজা হয়েছে এবং সেদ্ধও হয়েছে। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।